স্যামসাং এর নতুন ফোন মার্কেটে চলে আসছে, স্যামসাং গ্যালাক্সি A16 5G। আসলে এই ফোনটি আমরা ব্যবহার করে যেমন কিছু ভালো দিক পেয়েছি, তেমনি কিন্তু কিছু খারাপ দিকও পেয়েছি। সো একটি অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আসলে আপনার জন্য কেনা পারফেক্ট হবে কি হবে না। সো যা যাক মেন ভিডিওতে। চিরপরিচিত সেই ডিজাইন, স্যামসাং কিন্তু রিসেন্ট টাইমে এইরকম ডিজাইনে অনেকগুলো ফোন নিয়ে আসছে। সো ডিজাইনে নতুনত্ব কিছু দেখবেন না, বাট একটু প্রিমিয়াম ফিল হবে, মানে দেখে একটু প্রিমিয়াম লাগবে। এবং রেয়ার প্যানেলটা দেখে গ্লাস মনে হলেও আসলে এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, মানে রেয়ার প্যানেলে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তবে কিন্তু বেশ ভালোই আঙুলের ছাপ পড়ে যাচ্ছিল। সো সাবধানে ব্যবহার করবেন, এবং যদি সম্ভব হয় অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন, তাহলে হবে কি মানে হাতের ছাপ তো পড়বেই না এবং রেয়ার প্যানেলে কোনো স্ক্র্যাচও পড়বে না। ফোনটিতে IP54 রেটিং পেয়ে যাবেন, যার কারণে টুকটাক পানি ছিটা ফোটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে নিয়ে কথা বলার মনে হয় কোনো প্রয়োজন নেই, মানে আমরা সকলেই হয়তো জানি যে স্যামসাং এর ডিসপ্লে ভাই সুপার অ্যামোলেড থাকে, খুব ভালো ডিসপ্লে থাকে। পিক্সেল ডেনসিটি হিসেবে হচ্ছে 385 পিপিআই এবং পিক ব্রাইটনেস হিসেবে হচ্ছে 800 নিটস পিক ব্রাইটনেস। ভাই তবে আমার কাছে এটা কিন্তু দুর্বল মনে হয়েছে, মানে এখানে সর্বনিম্ন যদি 1000 নিটসও দিত তাহলেও ঠিকঠাক হতো। যে বাজেটে এই ফোনটি আসছে ভাই সর্বনিম্ন 1000 নিটস দিলেও মানা যেত, মানে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেন, হ্যাঁ ঠিক আছে, বাট ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেসের অনেকটাই ঘাটতি মিলবে। তবে শ্যাডো এরিয়ায় গেলে মোটামুটি ভালো ব্রাইটনেস পাবেন, বাট সানলাইটের নিচে মানে সূর্যের আলো যদি পড়ে সেক্ষেত্রে ব্রাইটনেসের কিন্তু অনেকটাই ঘাটতি মিলবে। ডিসপ্লের উপরে ফ্রন্টে ঠিক সেন্টারে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। ভাই মানে এই সময় এসে ওয়াটার ড্রপ নচ, এটা মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে না, বিশেষ করে আমার কাছে তো ভালো লাগেই নাই। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আমার মনে হয় ভালো লাগবে না। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল মোটামুটি হ্যাঁ ওকে আছে, বাট লোয়ার চিনটা একটু বেশি মোটা, এটা যদি আরেকটু সিমেট্রিক্যাল আরেকটু ন্যারো করতো তাহলে ঠিকঠাকই ছিল। ডিসপ্লে টাচ রেসপন্স ঠিকঠাকই আছে, তবে কিন্তু ভাই এইচডিআর সাপোর্ট করে না, সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে আপনারা এইচডিআর এর ভিডিও প্লে করতে পারবেন না, এটা কিন্তু একটু কম্প্রোমাইজ করতে হবে। ফোনটি স্পিকার নিয়ে কথা বলতে গেলে ভাই স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, বাট যদি হাই ভলিউমে রাখেন সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু ডিস্ট্রাকশনের দেখা মিলে। তবে আমার পরামর্শ হবে 80 থেকে 90% রাখবেন ভলিউম, তাহলে ঠিকঠাকই ভলিউম পাবেন। তবে একটি কথা ভাই, এটাতে কিন্তু স্টেরিও স্পিকার দেয়নি, সিঙ্গেল স্পিকার দিয়েছে। তবে সিঙ্গেল স্পিকার হলো সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, ওই যে বললাম 80 থেকে 90% রাখলে সাউন্ড ঠিকঠাকই সুন্দর একুরেট পাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ভাই নতুন করে আর কিছু বললাম না, মানে সবকিছুই আছে। 3.5mm এর জ্যাকটাও দিয়েছে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও দিয়েছে। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের শুটার, যার অ্যাপারচার হিসেবে হচ্ছে 1.8, সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের আলট্রা শুটার এবং এটির অ্যাপারচার হিসেবে হচ্ছে 2.2, এবং সর্বশেষ রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার হিসেবে হচ্ছে 2.4, এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই 1080p 30fps। ভাই এখানেও ভাই একটু দুর্বলতা আছে, মানে এখানে সর্বনিম্ন যদি 2K দিত তাও মেনে নেওয়া যেত। ও আরেকটি কথা, এটা কিন্তু ওয়াইস সাপোর্ট নেই ভাই এই বাজেটে, মানে যে বাজেটে ফোনটা আসছে ওয়াইস সাপোর্ট অবশ্যই আশা করছিলাম। সো সাবধানে ভিডিও রেকর্ড করবেন, যথাসম্ভব স্টেবিলাইজ ভাবে ভিডিও রেকর্ড করার চেষ্টা করবেন, মানে ভিডিও রেকর্ড করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা ফোন নাড়াচাড়া করেন শেখে ভাব চলে আসবে। তাই যদি ট্রাইপডে রেখে ভিডিও রেকর্ড করতে পারেন সবচেয়ে ভালো হবে। পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে, মানে কালার ডিটেলস শার্পনেস সবকিছুই ঠিকঠাক আছে, কোনো কিছু ঘাটতি মিলেনি। তবে রাত্রে যদি ফটোশুট করতে যান সেক্ষেত্রে নাকমুখটা অন করে নিলে একটু ভালো রেজাল্ট পাবেন। এবং আর হ্যাঁ, এটাতে কিন্তু আলট্রা শুটার আছে, সো এই জন্য একটি থামস আপ অবশ্যই দেওয়া উচিত। অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 এবং ইউআই হিসেবে আছে স্যামসাং নিজস্ব ইউআই, মানে ONUI 6.1। এবং আরেকটি মজার বিষয় কি জানেন ভাই, এটাতে কিন্তু 6 বছরের আপডেট পেয়ে যাবেন, মানে 6 বছর পরেও মানে 2030 সালে গিয়ে আপনি বলতে পারবেন যে আপনার অপারেটিং সিস্টেম নতুন। এবং প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6300 প্রসেসর। প্রসেসরটা একটু পুরাতন, গেমিং ও খুব একটু করতে পারবেন না, হালকা পাতলা গেমিং করতে পারবেন। তবে একটি বিষয় ভাই, মানে এই প্রসেসরের সাথে 6 বছরের আপডেট, মানে এটা বুঝলাম না কিছু। ফোনটি 3টি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, একটি হলো 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং আরেকটি হলো 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং সর্বশেষ হলো 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই PUBG মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবেন মোটামুটি, বাট লং টাইম মানে 30 মিনিট থেকে 40 মিনিট যখন প্লে করবেন তখন কিন্তু ফোনটা হিট হয়, এবং যখন হিট হয় তখন কিন্তু ল্যাগিং এর পরিমাণটাও বেড়ে যায়। এবং ফ্রি ফায়ারও ওই রকমেরই, মানে মিডিয়াম সেটিংসে মোটামুটি প্লে করতে পারবেন, মানে টুকটাক গেমিং করতে পারবেন। ব্যাটারি সেকশন হচ্ছে 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এই ফোনটি কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ভাই। তবে একটি কথা, মানে বক্সে কিন্তু কোনো চার্জার পাচ্ছেন না। আমার মনে হয় স্যামসাং এর চার্জিং এর দিকে একটু নজর দেওয়া উচিত। এত বড় একটি ব্যাটারি এখানে কেমন হয়ে গেল না, মানে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে, এখানে একটু বেশি ওয়াটের চার্জিং সাপোর্ট করলে একটু দ্রুত চার্জ হতো। এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো, এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন।